আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এখন আছি কাকিনা বাজার রাসেল ইলেকট্রিক স্মার্টে, একটা ইলেকট্রিক ব্যবসা প্রতিষ্ঠানে। তো উনি আমার সঙ্গে আছেন। তো আজকে যে টপিক্সটা নিয়ে আমরা কথা বলতে চাইছি, গল্প আলাপ করতে বের হয়ে আসলো। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রথমে আমরা অনেকে লোভে পড়ে অনেক বড় পজিশন চাকরি পাওয়ার উদ্দেশ্যে আমরা কিন্তু অনেক নতুন কোম্পানিতে আমরা জয়েন করে থাকি। তো অনেকে বলে যে আমরা সেলস রিপ্রেজেন্টেটিভ, আপনাকে এরিয়া ম্যানেজার বানিয়ে দেবো, আপনাকে আরএসএম বানিয়ে দেবো, আপনি আমাদের সাথে কাজ করুন। আপনারা অনেকে লোভে পড়ে আপনারা সেই কোম্পানিগুলোতে জয়েন করে ফেলেন। তো প্রবলেমটা কি হয়, আপনারা যখন নতুন কোম্পানিতে জয়েন করলেন, আপনার কোম্পানি অফিস দেখেননি, আপনাদের যে আপনাকে মোটিভেট করে নিয়ে যায় সেই কোম্পানিতে, দেখা যাচ্ছে তার পরিস্থিতির মাধ্যমে অফিস দেখেননি, প্রোডাকশন দেখেননি, আপনার কোনো কিছু দেখেননি, আপনি জয়েন করতেছেন। জয়েন করে টাকার লোভে বা টাকার জন্য আপনি জয়েন করতেছেন। দেখা যাচ্ছে যে কোম্পানি কোনো অফিস নেই, কোম্পানি কোনো প্রোডাক্ট নেই, আপনি ডিস্ট্রিবিউটারদের মোটিভেট করে টাকা অনলাইন করতেছেন। কিছুদিন যাওয়ার পরে 3 মাস 4 মাস অনলাইন করার পরে কিছুদিন যাওয়ার পরে আপনার কোম্পানি নেই, কোম্পানি যে ডিস্ট্রিবিউটারগুলো আপনি টাকা অনলাইন করে নিলেন সেই টাকাগুলো আপনার মার যাচ্ছে। সেক্ষেত্রে আপনি প্রবলেম করে বসতে পড়তেছেন। যদি আপনি এলাকার ভিত্তি হন তাহলে আপনাকে টাকাটা জরিমানা দিতে হবে, আর যদি আপনি বাইরে হয়ে থাকেন আপনি হয়তো পালাইতে হবে এখান থেকে। কারণ ডিস্ট্রিবিউটারদের 10-15টা ডিস্ট্রিবিউটার টাকা যখন আপনি নেবেন, তখন দেখা যাচ্ছে যে 15-20-30 লক্ষ টাকা আপনি তাদেরকে নিয়ে আপনি কোম্পানিকে দিচ্ছেন। সেই কোম্পানির কোনো অস্তিত্ব থাকতেছে না, আপনার বিপদে পড়তেছেন আপনি। এমনকি যদি ডিস্ট্রিবিউটার ভালো হয় তাহলে আপনাকে ছেড়ে দেবে, ডিস্ট্রিবিউটার ক্ষতিগ্রস্ত হবে। তো এই দিকটা আপনি লক্ষ্য রাখবেন। অতি লোভে পড়ে আমরা কোনো দিনই কোনো নতুন কোম্পানিতে আমরা জয়েন করব না। আর বেতন বেশি পাওয়ার উদ্দেশ্যে বড় পজিশনে যাব না। আপনাকে ভাবতে হবে যে আমার যোগ্যতাটা কতটুকু, আমি কতটুকু কোন জায়গায় গেলে আমি কী করতে পারবো। আপনি যদি সেলস রিপ্রেজেন্টেটিভের যোগ্যতা আপনার ভিতরে থাকে, আপনি বুঝতে পারবেন যে আমি সেলস রিপ্রেজেন্টেটিভ পারফেক্ট। তো সেখানেই থাকেন না কিছুদিন। আর যদি আপনি এরিয়া ম্যানেজার হতে চান বা এরিয়া ম্যানেজারের যোগ্য আপনি, তাহলে এখানেই থাকেন। নিজের যোগ্যতা প্রমাণের জন্য আপনার ভালো কোম্পানি পাবেন। আপনি আপনার ভালো কাজ করেন, দেখবেন যে যোগ্যতায় আপনাকে ডেকে নিয়ে যাবে যে আপনি এই পজিশনে আসুন। তো আমি বলবো যে এখানে লোভে পড়ে বা কারো কোনো বা প্রলোভন দেখিয়ে যদি আপনাকে নিয়ে যায়, আপনি অবশ্যই সেখানে চেক করবেন বা দেখবেন যে আমার এই জায়গাটা আমার জন্য পারফেক্ট কি না। তো সেই জায়গাটা আপনি যদি পারফেক্ট মনে হয় যে না আমার এই জায়গাটা পারফেক্ট, আমি সেখানে যাব, তাহলে আপনি সেখানে যান। নচেত আপনি মনে করেন যে কোনো নতুন কোম্পানিতে জয়েন করবেন না। এটা আমার ব্যক্তিগত পরামর্শ। আর এটাই আমি বলবো যে দেখার আগে, যাওয়ার আগে আপনি অবশ্যই তাদের পেপারস, তাদের অফিস, তাদের প্রোডাকশন আছে কি না, এবং তাদের কোম্পানি কোনো ভিত্তি আছে কি না, এটা আপনি দেখবেন। দেখে শুনে আপনি যাবেন। তবে সবচেয়ে মনে করি যে পজিশন ছোটোই হোক না কেন, আপনার যদি কোম্পানি ব্র্যান্ডেড হয় তাহলে সেখানেই কাজ করবেন। আমি মনে করি যে সেখানে ভালো কিছু করতে পারবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।